ছোট ছোট বাচ্চাদের অভিভাবক হতে হবে রাষ্ট্রকে। তা না হলে রাষ্ট্র একেবারেই অস্বীকার করলো তাদের সন্তানদের। এই হলো একজন ছোট বাচ্চার অবস্থা, যার হয়তো লেখাপড়ার করার সময় এখন, প্রয়োজন তার ভালো চিকিৎসা। এভাবেই চলছে, একেবারেই খারাপ চলছে তা না, মোটামুটি চলছে। চলতে চলতে কোনো না কোনোভাবে গন্তব্যে পৌঁছছে। তো যাই হোক, এখান থেকে লোহাগুলো ভেঙে আগেও নিয়ে গিয়েছিল, এখনও নিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও নিয়ে যাবে। সব রকম ব্যবস্থা তারা করে রেখেছে। যারা আসলে অপরাধ করে তাদের হাতে কোনো কাজ থাকে না, তাই তারা বুঝে শুনে সময় নিয়ে একদম পরিকল্পনা করে তারপর তারা অপরাধ করে। এখানে লোহা বা স্টিল ছিল, তা খুলে নেওয়া হয়েছে। এরপর বাঁশ দেওয়া হয়েছিল, সেটাও খুলে নেওয়া হয়েছে। এরপর যা পারছে তা তারা সব কিছুই নিয়ে যাচ্ছে। এখান থেকেই তারা খুলে নিয়ে যাচ্ছে, এখানে আশেপাশেই তা বিক্রি করে ফেলে ভাঙাড়ির দোকানগুলোতে। আবার এখানেই তারা ফুটপাত বা কোনো ধরনের বস্তি বা কোনো ধরনের ভাসমান ছাউনি তৈরি করে তারা এভাবেই থাকছে। মানুষও এর কখনো কখনো সুযোগ সুবিধা নেয়, যেমন এদিক দিয়ে যাওয়ার সুযোগ রয়েছে, তাই তারা কাছেই দুইটা ব্রিজ রেখেও রাস্তা ব্রিজ দিয়ে না পার হয়ে তারা এভাবে পার হচ্ছে রাস্তা রিস্ক নিয়ে। তারপর এভাবে একসময় দুর্ঘটনা ঘটে। তারপর বলা হয় সবাইকেই সচেতনভাবে রাস্তা বা সড়কে চলাচল করতে। আসলে সচেতনতার বিষয়টাই এখন পরিবর্তন হয়ে গিয়েছে যার যার স্বার্থের ব্যাপারে। আপনি যদি এরকম বিদেশি নাগরিক আনতে চান দেশের মধ্যে, অবশ্যই আপনাকে এই দেশটাকে সেরকম রাখতে হবে যেন বিদেশি নাগরিকদের আকর্ষণ তৈরি হয়, তারা যেন দেখে চলে না যায়, তারা যেন দেখার পর আবার চলে আসে। যেমন মার্কেটের পাশেই ফুটপাতের দোকান, তারা ঠিক বুঝতে পারে না কোনখান থেকে কেনাকাটা করবে। দেশটাতে উন্নত মার্কেট, শপিং মল অথবা বাজার রয়েছে যে কারণে তারা তার প্রশংসা করবে, নাকি এরকম অবস্থা দেখে তারা দেশের প্রশংসা না করে বরঞ্চ খারাপ কোনো মন্তব্য করবে। এগুলো একদিন দুই দিনে তৈরি হয়নি, এগুলো তৈরি হয়েছে অনিয়ম বেশ পুরাতন সময় থেকেই। কিন্তু তারপরেও এই যে এই ব্যক্তি রাস্তায় যে মাঝখানে গাছ লাগানো হয়, দুই রাস্তার মাঝখানে যে গাছগুলো সরকারি উদ্যোগে লাগানো হয়, সেগুলোতে যে বাঁশ ব্যবহার করা হয়, অথবা মানুষ যেন রাস্তা পারাপার না হয় তারা যেন ব্রিজ ব্যবহার করে, সেই জন্য যে বাঁশটা ব্যবহার করা হয়, আগের লোহা স্টিল রড চুরি হয়ে যাবার পর সেই বাঁশটাও তারা খুলে নিয়ে যায়। তারা এই আশেপাশেই কোথাও হয়তো থাকে, যেখানে তারা এরকম বাঁশগুলো নিয়ে যায়, সরকারি বাঁশ বা সরকারির কাজে ব্যবহার করা বাঁশ, লোহা স্টিল রড যেগুলো সরকারি হয় বা সাধারণ মানুষের স্বার্থে সরকার সেগুলো দিয়ে কাজ চালায় বা পরিচালনা করে। এই রকম রাস্তার মাঝখান দিয়ে এভাবে পার হয় ব্রিজ থাকার পরেও। এখানে অনেক সময় পাবলিক গাড়িগুলো থামায় এবং পাবলিককে এ জায়গায় রাস্তার মাঝখানেই নামায়, তারপর তারা তাদের ইচ্ছামতো রাস্তা পারাপার হয়। অথচ একটু দূরেই ব্রিজ রয়েছে, গাড়িগুলো সেখানে মানুষগুলোকে চাইলে নামাতে পারে। পুরনো অভ্যাস বলতে একটা কথা আছে, কিন্তু মানুষ নিজের স্বার্থে গাড়িদের বা গাড়ির চালককে বলে এখানে নামাতে, তখন গাড়ির চালকরাও আর বেশি একটা বাকবিতন্ডায় দেয় না জড়িয়ে এখানে গাড়ি ব্রেক করে তারপর গাড়ি লোকজনকে এখানে নামায়। এভাবে আসলে চলতে পারে একটা দেশ, কিন্তু খুব ভালোভাবে চলতে পারে না। কারণ অনেক বছর ধরে এভাবে চলছে, যেটা অনেক বছরের যে সুবিধা সাধারণ মানুষের পাওয়ার কথা সেটা মানুষ পুরোপুরি পাচ্ছে না। কেউ হয়তো থেমে রয়েছে, কেউ হয়তো থেমে না থেকে যতটুকু সম্ভব চলার চেষ্টা করছে। কিন্তু এভাবে চলতে চলতে সে ঠিক কত দূর যেতে পারবে বা ঠিক সে কতটুকু স্বস্তিতে যাতায়াত করতে পারছে, যেহেতু যোগাযোগ ব্যবস্থা সবার প্রথমে গুরুত্ব পায় মানুষের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পরিমাপ করতে, তাই যোগাযোগ ব্যবস্থায় আরও বেশি মনোযোগ দিতে হবে, এটা আমার পরামর্শ রইল। সব কিছু ভালোভাবে চলছে এটা মনে না করে সব কিছু ভালোভাবে চলছে কি না এটা মনিটরিং করা উচিত।
একেবারেই ওইভাবে মনিটরিং করা উচিত, যারা বলবে সমস্যাটা কোথায়, কিভাবে কোন ব্যবস্থা নিলে সেই সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে। মানুষ সবাইকে মন থেকে দোয়া, ভালোবাসার সহযোগিতা করে পাশে থাকবে।